ওর চেয়ে বড় হতভাগা কে হইতে পারে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা, আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস যদি না হয় তো ডাইকা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। আজকে নবীর তরিকা ছাড়ছি, আল্লাহর হুকুম ছাড়ছি, নবীর আদর্শ ছাড়ছি। আপনি থাকবেন সুখে, আপনি থাকবেন সুখে, আর ভাবছি সুখে থাকবো না কেন? আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি। আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়েই তোকে জবা করাবো। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় 2-1টা যে প্রেমিকার হাতেই প্রেমিকের জান। দেখেন না, দেখেন না? হ্যাঁ, প্রেমিকাই ফান্দে ফলায়া প্রেমিককে কি করছে? জবা। আজকে আমরা যাদের প্রেমে উতাল, বিজাতিদের প্রেমে উতাল, না চেহারা বানাইলাম, না পোশাক, না আশা, না কিচ্ছু, আমরা ভাবতেছি আমরা সুখে থাকবো। এই জন্য আসেন, শেষ কথা, আসেন যদি বুঝে আইসা থাকে আজকে তওবা করি। তওবা করলে হয়তো বাঁচার রাস্তা হতে পারে। কেননা আল্লাহ নিজেও বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, কুরআন বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যে তোমরা যেন ফিরে আসো এই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল দেই, সমূলে ধ্বংস করি না, নাইলে অনেক আগে ধ্বংস করার দরকার ছিল। দুনিয়ার মানুষের সামনে ভালোবাসার পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, কোন আপনজনের বিরুদ্ধে বলতে দেরি, ওনার প্রিয় পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, সুযোগ পাইলে দুনিয়ার থেকে উঠাইতে মানুষ দেরি করে না। আর জমিন বলে আমি তোমার অনুগত্য কতদিন সহ্য করব? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাতালাত কাফি বাতনিহা। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন যে তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতভাগা কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহ ডাকে আল্লাহ, মাসপাড়ার মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। নবীর আদর্শের দিকে ফিরা দরকার। যদি নবীর আদর্শের দিকে না ফিরলাম তাহলে সত্য এটাও ভাববেন দয়ার নবী কিয়ামতের দিন যাব আর হাউজে কাউসারের পানি পান করব না, 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 হইতে পারে ওইখানেও বলা হইতে পারে, নাইলে হাদিসে কোনোদিন আসতো না সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। সরো দূরে, আমি আসার পরে তোমরা কোন রঙে রঙিন হয়েছিলা এই খবর আমার কাছে চলে আসছে। শুধু সফটওয়্যার তোমাদের কাছে ছিল না, ইন্টারনেট সফটওয়্যার তোমাদের কাছে, কম্পিউটারের সফটওয়্যার তোমাদের কাছে শুধু ছিল না, আল্লাহর কাছে কুদরতি সফটওয়্যার ছিল, যেটা সুপার সফটওয়্যার। ওই সফটওয়্যারের মাধ্যমে খবর আমার কাছে চলে আসছে, তোমরা পাবো এখান থেকে। কার ধাক্কা দিয়া ওই দিন বাহির করা হবে? এই উম্মতের জন্য নবীজি দয়ার ভান্ডার, কিনারাহীন সমুদ্র। এই জন্য সুযোগ দিছেন আমাদেরকে, বলছে সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উসরামা উনজিলা বি লানাজা। আমার উম্মত যদি 10 ভাগ আদর্শকেও আদর্শ বানায়, 100 ভাগ না 10 ভাগ, ফিতনার জামানায় যদি 10 ভাগ কেউ আদর্শ বানায় তো 100 নম্বরে পাস করবে, 100 নম্বরে। আরো নিচে নিয়ে আসছেন যে আমার উম্মত যদি আমার একটা আদর্শকে জীবনের সঙ্গী বানায় আর ইমানের সাথে কবরে পৌঁছে একটা সুন্নতকে সঙ্গী বানায়, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নতকে সঙ্গী বানায় যে কবরে পৌঁছবে, তো ঘোষণা দিছে যে ফালাহু আজরু মিয়াতু শহীদ, তো আমি 100 শহীদের মালা নিয়ে তাকে স্বাগত জানাবো। আজকের থেকে অঙ্গীকার করি নবীর আদর্শ শিখ, ফিরে আসেন, নবীর রঙে রঙিন হন,
আবাবিল এখনো জীবিত আছে, আবাবিল বিলুপ্ত হয়ে যায় নাই। অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। পরিবেশবাদীরা, পশুবাদীরা চিৎকার দেয় যে ওই পশু বিলুপ্ত, ওই পশু বিলুপ্ত, কিন্তু আবাবিল এখনো বিলুপ্ত হয় না, এখনো আবাবিল আছে। বিশ্বাস হয় না? আবাবিল আছে না? মরে গেছে? আছে? হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না, প্রতিবেশী দেশে যেয়ে দেখেন আবাবিল আছে। হজ করছেন? হজ এখানে কেউ কেউ হজ করছেন? কে হজ করছেন? আপনি? মক্কায় রাত্রে দেখা যায় হেরেমের উপরে ছোট ছোট একটা পাখি, ডানাগুলা অনেক লম্বা, উঠতে থাকে, ওটাই আবাবিল। আবাবিল এখনো জীবিত আছে। মশা এখনো জীবিত আছে। নমরুদের বাহিনীকে যে ধ্বংস করছিলেন আল্লাহ মশা দিয়া, নমরুদকে ধ্বংস করছিলেন মশা দিয়া, ওই বাহিনী এখনো জীবিত আছে। এই মাসপাড়ায়ও পাওয়া যাবে, ওই বাহিনী এখনো আছে। প্রত্যেকটা জাতিকে যে আল্লাহ ধ্বংস করছেন যে বাহিনী দিয়া, সমস্ত বাহিনী আল্লাহর কাছে এখনো ক্যান্টনমেন্টে রাখা আছে, সেনানিবাসে রাখা আছে। শুধু আমাদের ইউটার্নের দরকার। সত্য এটাই, যতই করি না কেন, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন যে আমরা উপরে কতদিন থাকব, এটাও বইলা দিছেন উপরে কতদিন থাকব। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তো তোমরা উপরে থাকবে, উপরে। তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আস্তে উপরে চলে আসে, মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল। চাই তাদের কাছে কিছু থাকার না থাক, পায়ে জুতা না থাক, শরীরে কাপড় না থাক, মাথা গোছার ঠাঁই না থাক, পেটে ভাত না থাক, হত দরিদ্র হোক। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, কোরআন এটাই বলে। আজকে না আমি বুঝতে পারছি, না আমার সমাজকে বুঝাইতে পারছি, না নারী বুঝছে, না পুরুষ, না যুবক বুঝতেছে, না বৃদ্ধ। ছোটরা তো বাদই দিলাম, ছোট তো ছোট, আজকে কেউ বুঝে নাই, না শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত না অশিক্ষিত না, কেউ বোঝে নাই। কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সদিচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যার কারণে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আমাদেরকে, তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন। জন্ম লগ্নে, বাছাই লগ্নে, বাছাই বোঝেন? জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। উম্মতে মুহাম্মদী বানানোর জন্য বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই কইরা আমার বন্ধুর উম্মত বানাইছি। চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনোগ্রাম লাগাই দিয়েছেন, স্টিকার লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। স্টিকার লাগায় বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যে আমরা বিজাতিদের এত বড় আসক্ত, সবকিছু চেঞ্জ করলাম, তারপরও তাদের হাতে নির্যাতিত কেন? এটা ছিল কথার মূল। আমাদের ঘর দেখেন, আমাদের জীবন দেখেন, আমাদের চাল দেখেন, চলন দেখেন, উঠা দেখেন, বসা দেখেন, বিজাতিদের ছাপ বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ছাপ বেশি? কোনটা? একমত? কাদের ছাপ বেশি?
কয়জন যুবক, কয়টা সেলুনে পাওয়া যাবে? এক সেলুন যদি কেউ বাইর করতে পারে, আমার পুরস্কার দিব তাকে। পুরা নারায়ণগঞ্জে, জেলার ভিতরে, পুরা বাংলাদেশে যে একটা সেলুনের ভিতরে আল্লাহর রসুলের চুল কাটার স্টাইল লাগানো আছে, হ্যাঁ আছে? হ্যাঁ, তাহলে আমরা তো চুল কাটি ওদের স্টাইলে, ঠিক না? ওরা আমাদের মাথায় বাড়ি দেয় কেন? আমরা তো ওদের আসক্ত, ঠিক না? ওদের প্রেমে পড়ছি আমরা, ঠিক না? কেন আজকে মুসলমান ওদের স্টাইলে কাপড় পরে, ওদের স্টাইলে চুল কাটে, ওদের স্টাইলে জুতা পরে, ওদের স্টাইলে বিয়ে করে, ওদের স্টাইলে শাদি করে, ওদের স্টাইলে জন্মবার্ষিকী করে, ঠিক না? সব ওদের স্টাইলে। তারপরও আমরা কেন ওদের হাতে নির্যাতিত? বুঝাইতে পারি না কথাটা। বাবার বিষয়, কিন্তু আমরা সব ওদের স্টাইলে চলি, রূপরেখা ওদের স্টাইলে। সকালে উঠতে দেরি, দাড়ি শেভ করতে দেরি করে না। যুবক সারা রাত্র তালাশ করা, এক রাত্র না হইলে দ্বিতীয় রাত্র, দ্বিতীয় রাত্র না হইলে তৃতীয় রাত্র তালাশ করা, চুলের স্টাইল বাহির করে স্ক্রিনশট দেয় যে এইবার ঈদে চুলের স্টাইলটা এমন হইতে হবে। তারপরে নিয়ে যায় সেলুনে, আর ওকে বলে এই স্টাইলে কেটে দিবা। যদি বলে এত টাকা, কয় টাকার কোনো প্রশ্ন না, স্টাইল হওয়া চাই, ঠিক না? তারপরে আমরা নির্যাতিত কেন? ওদের হাতেই নির্যাতিত কেন? বিজাতির হাতেই আমরা কেন নির্যাতিত? কেন আমরা নিষ্পেষিত? কেন আমরা ওদের চোখে ঘৃণিত? কেন আমরা ওদের চোখে দীক্ষিত? কারণ কি? আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। যুবকদেরকেও বলতেছি, তোমাদের বাবার বয়স হয়ে গেছে, একটু ভাবা দরকার যে কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত। আমি তো বলি, বাংলাদেশের জমিন বহুত আগে সমুদ্রে বিলীন হওয়া দরকার ছিল। আপনি বলবেন কেন? যেই সমাজে বাপের লাশ 10 টুকরা, ওই জমিন টিকে তো টিকে কি করে? বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা, মাকে সন্তান হত্যা করে, বাবাকে সন্তান গুলি মারে। কি আজ পর্যন্ত মিডিয়ায় কতগুলা চাবেন? আমি একটা একটা করে ডজন বানায় দিতে পারি আপনাদেরকে। যেটি মিডিয়ায় আসছে, যেটি আসে নাই, প্রত্যেক যুবকই তো বাপমার গলায় পাড়া দিতে দেরি করে না। মর্জির একটু খেলাফ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া বসতে দেরি করে না। অ্যান্ড্রয়েড সেট দিতে একটু দেরি হইতেছে তো গালাগালি তো পরের কথা, গলায় পাড়া দিতে দেরি করে না। ঈদের দিন 500 টাকা দেয় না, 500 টাকা উঠায়া গুলি। বেশি দূরে না, হজরতপুর, কেরানীগঞ্জের হজরতপুর যে খবর নেন, 3-4 বছর আগে হবে, করোনার আগে। দিনের দুপুরে কুমিল্লা পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে ছেলে। বেশি দিন আগের কথা না, আপনাদের এখান থেকে আরো কাছে নিয়ে আসতেছি। নয়া বাজার বেশি দূরে না, হাম্মাদিয়া স্কুল বেশি দূরে না। যারা বুড়া আছে এরা হাম্মাদিয়া স্কুল চিনে। হাম্মাদিয়া স্কুলের গলিতে ড্রেনে শোয়া দিনের বেলা বাপকে সন্তান জন্ম করছে। ওই জমিন টিকা আছে মনে হয় এই মাদ্রাসা মসজিদ গুলার কারণে, এই আলেম ওলামার কারণে, নাইলে এই জমিন টিকার কথা। এই জন্য আসেন আজকে তওবা করো। রাজি? তাইলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। পাক্কা? মনের শিখা তো, মনের শিখা বলেন আল্লাহ তওবা করলাম।
না মান, কিয়ামতের মাঠে হারায় না যাই, এই জন্য আমাদেরকে চিহ্ন লাগায়া দিছেন, কুদরত দিয়া চিহ্ন লাগায়া দিছেন, যেন কিয়ামতের মাঠে উম্মত হারায় না যায়। এই জন্য আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের মাঠে আমাদেরকে খুঁজা বাহির করবেন তো করবেন কি কইরা? আল্লাহ রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগায়া দিছে, চিহ্ন দিয়া তোমাদেরকে বাহির করব। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের উজুর জাগার থেকে, সেজদার জাগার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, আমি তোমাদেরকে দেইখা চিনব। ওই উম্মত উপরে থাকার ছিল, আজকে পায়ের নিচেও কেউ রাখতে রাজি না। এত নিচে আসলাম কি করে? অথচ প্রেম করেও যদি নিচে যেতে হয়, তাহলে তো মিন্নির মতোই দশা হইল, ঠিক না? প্রেম করে বিয়ে করলো, আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জান গেল, ঠিক না? কি আসেন কেন? ফুলের দিকে মানুষ আকৃষ্ট হতো না যদি দুটা জিনিস না থাকতো। একটা যদি তার ভিতরে ঘ্রাণ না থাকতো, আর একটা যদি তার ভিতরে কালার না থাকতো, ঠিক না? তাহলে কেউ কি আকৃষ্ট হতো? কোনো যুবক 14 তারিখে আর কাছেও যেত না, ঠিক না? 14 তারিখ বুঝেন তো? যুবকরা বুঝা ফেলছে। তো ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে, একটা হলো ঘ্রাণ আছে, আর একটা কি কালার আছে। আবার কোনো জায়গায় দুটোটাই আছে। কিছু ফুল পাওয়া যায় শুধু কালার, ঠিক না? ঘ্রাণ, কোনো ঘ্রাণ নাই, ঠিক না? ফুল থাকলে তো এখানে দেখাইতে পারতাম, এরা তো ফুল আনে নাই। তো কিছু ফুল আছে শুধু কালার, ঘ্রাণ নাই। আবার কিছু ফুল আছে শুধু ঘ্রাণ, কিন্তু কালার নাই। সাদা গোলাপে কি কালার আছে নাকি? এটা তো সাদা, ঠিক না? কিন্তু মানুষ আকৃষ্ট কেন? ঘ্রাণে, ঠিক না? একটা ফুল আছে রাত্রে হয়, ফুটে, খুব ছোট ছোট হয়, ঠিক না? বড় গাছ হয়, ঠিক না? নাম কি? হাসনা হেনা, ঠিক না? ওটার ভিতরে কালার নাই, শুধু ঘ্রাণ আছে। আর আরেকটা গোলাপ আছে, কালারও আছে, ঘ্রাণও আছে। কি কালার আছে? এই জন্য মানুষ ফুলের দিকে আকৃষ্ট হয়। তো যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁদবে দিনই কথা, ততক্ষণ পর্যন্ত কালারও আসবে না, ঘ্রাণও আসবে না। আর যতক্ষণ পর্যন্ত কালার ঘ্রাণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। সত্য এটাই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত শতবার বিপর্যয় আসছে, কিন্তু বাংলাদেশ নড়ছে চড়ছে পড়ে নাই। ভূমিকম্প শতবার আসছে, কিন্তু কোনো বিপর্যয়। 10 নম্বর ফেলাক বহুবার উঠছে, আবহাওয়াবিদরা উড়াইছেন, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয়। বড় বিপর্যয়ের স্লোগান আমরা শুনছি করোনা লগ্নে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয়। কারণ কি জানেন? এখানে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। রাগ হয় না, আমি তাহদিসে নেয়ামত হিসাবে বলতেছি। অহংকার যদি হয় তো আল্লাহ যেন মাফ করে, আপনারও দোয়া করেন। আমি 99টা দেশ ঘুরা বলতেছি, আল্লাহ আমাকে 99টা দেখাইছে। বহুত দেশ আছে, আমি 16-17 বারও গেছি। দুনিয়ার উন্নত থেকে উন্নত কোন মহাদেশ বাদ নাই যে আল্লাহ আমাকে না দেখাইছে। কিন্তু এই দেশের পরিবেশের মতো পরিবেশ আর মানুষের মতো মানুষ আমি কোথাও পাই নাই। এই দেশে দুটা পরিবেশ আছে, যেই পরিবেশ কোথাও নাই। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ মাদ্রাসার পরিবেশ, এরকম কোন মহল্লা নাই যেখানে হেফজোখানা না আছে, বক্তব্য না আছে। আলহামদুলিল্লাহ
এটা একটা পরিবেশ। এরকম কোন মহল্লা নেই যেখানে 2-4টা মসজিদ না আছে। আমাকে দক্ষিণ অঞ্চলে গেলে দেখবেন বাড়ি বাড়ি মসজিদ, সমাজে সমাজে মসজিদ, ঠিক না? 3 ঘর মিলা এক সমাজ, এক মসজিদ। আরেক সমাজের মসজিদে গেছে, কোন দিন জানি কি বলছে, বাস রাত করে আয়া মসজিদ একটা বাংলা করে। এখন 10 জনই মিলেই জুমা পড়ে। তো আমাদের দেশের মতো মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই জন্য এই প্রথম একটা পরিবেশ হলো মসজিদ, আর দ্বিতীয় একটা পরিবেশ হলো এরকম ওয়াজ মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আজকে তো আমরা দুনিয়া আকর্ষণের পাত্র বটে, দুনিয়ায় আমরা সবাই আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না। যদিও আল্লাহ আকর্ষণের পাত্র বানানোর জন্যই সৎ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইতে চাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিন্তু আমাদের ভিতরে না ঘ্রাণ আছে না কালার আছে, ঘ্রাণও নাই কালারও নাই। কেননা দিনের কথা শুনি বটে, ইয়ারফোন দিয়েও যুবকরা শুনে, কিন্তু দিলের কান দিয়া শুনে না, মাথার কান দিয়া শুনে। এই জন্য না ঘ্রাণ আসে না কালার আসে। আর যখন ঘ্রাণও না হয় কালারও না হয়, তাইলে কেউ এই ফুলের দিকে আকৃষ্ট হয় না। ঠিক আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র না। আমরা আকর্ষণের পাত্র না। এখন চোখের পানি ঝরতেছে, পানি তো পানি, রক্তের বন্যা বইতেছে, তারপরও মনে হয় যেন তাকায় দেখে না। সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের 5 ওয়াক্ত নামাজ। যদি সবচেয়ে বড় আদর্শ না হইতেন, তাহলে দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করতেন না। আল্লাহ রসুল মার পেটের থেকে মাত্র চাদরে রাখছেন, রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় পড়তে দেরি করেন নাই। লম্বা সেজদা, আমি বলি সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন। আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আর যাওয়ার সময় চিৎকার দিতে বলেন নাই, আসসালাহ আসসালাহ আসসালাহ। আমার উম্মত নামাজ 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 নামাজ। বিদায় এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ ছাড়ব না। এগুলার বিরোধিতা করলে চলবে না, এদের উপরে আঙ্গুল উঠাইলে চলবে না। এগুলাকে ধরে রাখতে হবে যদি আমরা বাঁচতে চাই। আর তা না হলে, যদি বিরোধিতা করলাম আর ধরে না রাখলাম, তাইলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। রাগ হয় না মাছপাড়ার মানুষ, আমার এই চোখে বহুত মসজিদ তালা লাগানো দেখছি, গোনা শেষ করা যাবে না। আল্লাহ ঘুরাইছে আমাকে দুনিয়ায়। এই জন্য বলতেছি, ভিতর থেকে বলতেছি, হয়তো আমার মতো কেউ বলবে না। এই জন্য বলি এগুলাকে ধরে রাখা চাই। এরকম মাহফিলও, কোরআনী মাহফিলও ধরে রাখা চাই, মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখা চাই। যদি আমাদের জেবেও হাত দিতে হয়, আমাদের পকেটের টাকাও খরচ করতে হয়, তারপরও ধরে রাখা চাই। কেননা 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। এরা রাত্রে 4টার সময় ওঠে, 4টার সময় যখন আপনার ঘুমের সময় শুরু হয়, টেলিভিশন দেখতে 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 চোখ আর যখন ধরে রাখতে পারে না, তখন ঘুমায় পড়ে। আর যুবকদের পায়ে হাত রাখি, এরা ইন্টারনেটে ঘুরতে 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 যখন দেখে আর এমবি কাজ করে না, বা আর চক্ষু আমার সাথ দিতেছে না, তখনই যায় ঘুমাইতে যায়। আর ওই সময় এই মাদ্রাসার ছেলেগুলা ওঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে। আর এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দিয়া ঢাকা দেয়। যার কারণে একটা কথা নোট করেন,
বাংলাদেশে বড় মাত্রার যত ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে, একটাও শুরু রাত্রে না, একটাও মধ্যরাত্রে না, একটাও দিনে না, সব শেষ রাত্রে। কেন জানেন? কেননা সুরক্ষার চাদর দিয়া ঢাকা, ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে, দেওয়ালে বল মারলে পিছে যায়, নাইলে সিলিপ খায়া ডাইনে বামে যায়, সুরক্ষার চাদর দিয়ে এই জমিনটা ঢাকা থাকে। ভূমিকম্প আসলেও ভেদও করতে পারে না আর বিপর্যয় ঘটাইতে পারে না, হয়তো পিছে যায় নাইলে ডাইনে যায় আর বামে যায়। আর বাংলাদেশের মানুষের মতো এরকম আশেক দুনিয়ার কোথাও নাই। এরা ওয়াজের শুনলেই চলে, বৃষ্টিও দেখে না, বাদলও দেখে না, নিচেরতে ঠান্ডা ওঠে এটাও দেখে না, কুয়াশাও দেখে না, কিছুই দেখে না। বরং বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে রাত বাড়তে থাকে, লোকের সংখ্যা বাড়তে থাকে, সারা রাত্র হইতে থাকে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই জন্য আমি বলি এই দেশের সাথে আল্লাহর বড় একটা সম্পর্ক, নাইলে লড়ে চড়ে পড়ে না কেন, ফ্ল্যাগ পরে বিপর্যয় হয় না কেন? দুনিয়া বলে বিপর্যয় হবে, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আমার বিশ্বাস যতদিন এই পরিবেশগুলো টিকা থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় হবে না। নাইলে 7.8 ভূমিকম্প তুর্কিকে কিয়ামত পর্যন্ত মনে রাখার মতো অবস্থা করে চলে গেছে। আমাদের দেশও 2013 বা 14-তে 31st নাইটের পরের দিন যে ঢাকা শহরে ভূমিকম্প আসছিল ওটা 7.8 ছিল, কিন্তু একটা টিনের ঘরও হেলাইতে পারেনি। গত ডিসেম্বরে বাংলাদেশে 6.1 ভূমিকম্প আসছে, কয়েকদিন আগেও আসছে, 3-4 দিন আগেও আসছে, এগুলো সব ছোট ছোট মাত্রায়। 6.1 আসছে, তার এক সপ্তাহ পরে ইন্দোনেশিয়ার 5.6 আসছে সুমাত্রায়। 42 জন মারা গেছে, পুরো এলাকার মাটির সাথে শোয়া রেখে গেছে। তার কয়েকদিন পরেই আসছে পাকিস্তানে 5.7, মারাও গেছে, পুরা পাহাড়ি এলাকা মাটিতে মিশায় চলে গেছে। আর আমাদের 6.1 আসছে, আমাদের 90 কেন 99% মানুষ জানে না যে ভূমিকম্প আসছে। আর ওটা আসছিল ঠিক ফজর নামাজ দাঁড়াবে লগ্নে, জানে না। এই জন্য এই পরিবেশগুলোকে ধরে রাখতে হবে। কবি এটাই বলতেছিলেন, আল্লাহ এটাই বলে, কোরআন এটাই বলে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আমার বন্ধুর হয়ে দেখ, আমার বন্ধুর হ, আমার হইতে হবে না, আমার বন্ধুর হ। এই দুনিয়া কি জিনিস, মাটির দুনিয়া, আরে এটা বাদ দে, সব আমিও তোর। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমি তোমার হয়ে যাব, সমগ্র জগৎ সৃষ্টি তোমার হাতে উঠায় দিয়া দেব। আমরা নবীজির হয়ে যাই, আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমি তো একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইছি। উনার কারণে, যদি উনার কারণে আমরা পাইছি, 3-3 বার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে উম্মতকে তৈরি করছেন, মানুষকে তৈরি করছেন। সবার উপরে একবার হাত লাগছে, আরো 2 বার আমাদের উপরে আলাদা লাগছে। আল্লাহ বাছাই করছেন কুদরতি হাত দিয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য, কুদরতি হাত দিয়ে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আমরা যেন হারায় না যাই, এই জন্য আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো চিহ্ন। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের দিন আমাদেরকে চিনবেন কি করে? তোমাদের উপরে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দিয়ে চিনবো। বলছে সেটা আবার কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। তোমরা দুনিয়াতে উজু করো, নামাজ পড়ো, যেই জায়গা উজুর পানি লাগে, যেই জায়গায় নামাজের ব্যবহার হয়, ওই জায়গার থেকে কিয়ামতের দিন নূর ফুটা বাহির হবে, আর কারো কোনো উম্মতের বাহির হবে না, আমাদের বাহির হবে। খায়রে উম্মত হওয়ার কারণে আজকে আমরা নবী চিনি না,
যাকে পাইলে আল্লাহ পাবো, আল্লাহ ওয়াদা করতেছে আমার বন্ধুকে পাইলে আমাকে পাবে। রাগবেন না, আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ বলতে পারেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে না পাইলে আল্লাহ গ্রহণযোগ্যতা পাবে না। লা ইলাহা যতই আপনি বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণযোগ্যতা না হইল, হায় তাইলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল হবে। আল্লাহ যার সত্তা, সাহাবা দেখাইছেন আল্লাহ আমাদের, সমুদ্র আমাদের, তো গোড়ায় বৈশা পার হয়েছে। ওই জায়গা আমি চিনি, যে জায়গায় ওনারা পার হয়েছেন, এখনো চিহ্ন দেওয়া আছে। বাহরাইন যখন স্বাধীন করেন তখন ওনারা ঘোড়ার পিঠে 27 কিলোমিটার পার হয়েছে। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি 2 বার গেছি এখানে, এখনো মিনার বানানো আছে। উনি আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় দিয়া বলছে, ওই পারে মানুষ আছে কিনা বলো, আটলান্টিক আমার, আমি ঘোড়ায় পার হই, হাইটা পার হই, যেমনে পার হই, এটা আমার ইচ্ছা, আমি ওই পারে যাব। কেন আল্লাহর কথা সত্য, আর আমরাও চাই আল্লাহ পাইতে, ঠিক না? এটাই তো আল্লাহ, যে আল্লাহকে পাবে, আল্লাহর ঘোষণা সব। গরিব হইলেও তার, আপনি বলবেন গরিব আবার তার কি করে হলো, ধনী হইলে না বোঝা যায় না, গরিব হইল সবকিছু কি তার। নাহলে ইমাম গজালি কেমনে লিখলেন যে গরিবের গালে ভিক্ষুকের যুবকের থাপ্পড় দিতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে, তুই কি করলি? ভালোবাসার খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে প্রেমের আবার কি খেলা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকে একজন ভালোবাসে, সেও সইতে পারে। হাদিসে এটাই আছে, হাদিসে মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আল্লাহ বলে আমার ওলির উপরে আঙ্গুল উঠাইলে আমি আঙ্গুল আর পাঞ্জায় থাকতে দেই না। ও তো আঙ্গুল উঠাইছে, আমি আঙ্গুল শেষ করে পাঞ্জার থেকে আঙ্গুল সরাই দিই, পাঞ্জায় আর আঙ্গুল থাকে না। আল্লাহ যার সব মখলুক তার, সব সৃষ্টি তার। নাইলে এখনো চিহ্ন রাখা আছে টিউনিসিয়ায়, মহিলা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঁচতে বাঁচতে জঙ্গলে উঠছেন, সিংহ ভাবছে বহুত দিন পরে মানুষের গোশত, জীবনে কোনোদিন ভক্ষণ করি নাই, আজকে মনে হয় ভাগ্যে জুটবে। থাবা প্রস্তুতি নিয়ে বসা ছিল, উপরে উঠতে দেরি, ঝাঁপ দিতে দেরি করবো না। উম্মে হারাম মহিলা বলতেছে, আমার উপরে থাবা দিলে জান তোর যাবে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহর রাসূলের থাবা দিলে জান তোর যাবে। তো সিংহ আরবি ভাষায় বলতেছে, চিনি নাই, ভুল হয়ে গেছে, মাফ করা যায় না। বলছে এত তাড়াতাড়ি মাফ করা সম্ভব না, আমি দল হারা, আমার দল কোথায় চলে গেছে আমি জানি না, এই জঙ্গলে লোকালয় কোথায় এটাও জানি না, আমাকে লোকালয়ে পৌঁছাও, তারপরে চিন্তা করব তোমাকে মাফ করব কি করব না। বলছে হাইটা গেলে আপনার কষ্ট হবে, আমার পিঠে বসেন, আমি হাঁটি, আপনি বসে আরাম করেন। লোকালয়ে পৌঁছে দিয়া মাথায় পায়ের ভিতরে মাথা রেখা বলছে, এইবার মাফ করা যায় না? বলছে যা, তোকে মাফ করা দেন। এগুলো প্রমাণ আল্লাহ যা। আমি তো এটাই বলি, যুবক আল্লাহকে তো নিতে পারো না, এই জন্য মজাও বুঝতে পারো। আল্লাহকে যদি নিতে পারতাম সঙ্গে, তাহলে মজা বুঝতে পারতাম। মজা কাকে বলে? সুলাইমান আলাইহিস সালাম বসা আছে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে, বিলকিস বসা আছে ইয়ামানের মাআরেবে। আমি 4 বার গেছি এখানে, মাআরেবে বসা আছে বিলকিস, উলামা ভালো জানে। সুলাইমান আলাইহিস সালাম বলছে মাইয়াতি বিআরশিহা, ওর সিংহাসনকে উঠায় নিয়ে আসবে। আর কত বড় সিংহাসন, খুঁটি না দেখলে বোঝা যাবে না, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। এই জায়গার পরিধি দিয়ে বোঝানো যাবে না যে সিংহাসন কত বড়, কেন আল্লাহই বলছে ওয়ালাহা আরশুন আযীম, বহুত বড় সিংহাসন। খুঁটি দেখলে বোঝা যাবে যে এক আরশ কত বড় ছিল। বলছে কে নিয়ে আসবে?
যে যাই বলছে যে আল্লাহ পাইছে আল্লাহ ওয়ালা আলেম, আল্লাহ ওয়ালা আল্লাযীনা ইনদাহু ইলমুন মিনাল কিতাব, আল্লাহ ওয়ালা আল্লাহকে পাওয়া আলেম, সে বলছে আমি নিয়ে আসবো চোখের পলকে, চোখের চলকে নিয়ে আসবো। আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আর আয়না দেখায়া দিয়েছেন সুলাইমান ইসলাম সামনে দেখছে তো সিংহাসন দাঁড়ানো ছিল। তাহলে আল্লাহ যার প্রযুক্তির যুগ নাই, এত বড় সিংহাসন কি করে নিয়ে গেল উড়ায় চোখের পলকে? 2.5 থেকে 3,000 কিলোমিটার দূরত্ব, আরো বেশি হবে, আমি কম বলছি, 4,500 কিলোমিটার হবে কমসে কম। আল্লাহ যার সত্তা, কিন্তু আল্লাহকে পাবো কি করে? পাইতে তো চাই, চাঁদ পাইতে সত্য, কে কে পাইতে চায় দেখি? মনের টিকা সামিয়ানা কিন্তু উপরে নাই, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। নামান নামান নামান, রাতের 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে। মিথ্যা হইলে কিন্তু খবর আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের বেদ আল্লাহ জানে। আমাদের দিলের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে, তার বিহীন প্রযুক্তি বিহীন সিসি ক্যামেরা, কুদরতি সিসি ক্যামেরা। আল্লাহ ওইটা দিয়া দেখতেছে আমার দিলের ভিতরে কি বলতেছি, আর ওইখান থেকে মনিটরিং করতেছেন, আর এটাকে সুরক্ষিত রাখতেছেন। আর কিয়ামতের দিন আল্লাহ এটাকে খুলে দেখায় দিবে, তুই মুখ দিয়ে তো বলছিলি, দিলে তো ছিল। এটা দিল থেকে পাইতে চান আল্লাহ, কিন্তু আল্লাহকে পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না। আল্লাহকে পাবো কি করে? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, দেনদারুনা তো আনা যায় না। কত মানুষের ছবি তো মানুষ আঁকলো, আমাদের নবীজির ছবি আইকেও তো কতবার সারা দুনিয়ায় তোলপাড়, সারা দুনিয়ায় বিতর্কিত হইল, কত লোকের জান পর্যন্ত গেল। আজ পর্যন্ত তো কেউ আল্লাহর ছবি আঁকতে পারে না। কেন? আঁকতে হইলে ধারণায় আনতে হয় যে এরকম, আল্লাহকে ধারণায় আনা যায় না। লা তুখালিতুহু যুনুন, দেন ধারণায় আনা যায় না আল্লাহ কিরকম, বর্ণনা দিয়া শেষ করা যায় না। 2,500 মানুষ, 2,500 না, এটা জানি আমি, পোস্টার দেখেই বুঝছি 2,500। আল্লাহ পাই নাই তো আমরা এই জন্য মজা বুঝি না। যারা পাইছে ওরা মজা বুঝছে, ওরা মজা বুঝছে। যারা আল্লাহ পাইছে ওদের আর কিছুর দরকার নেই, কিছু চায় না। আল্লাহকে যারা পায়া গেছে ওদের মজা আর মজা। বলেন ব্যবহার করে না কেন? বলে না, ব্যবহার এখানে করবে কি? আর 60-70 বছর ব্যবহার করে কি করবে? আমাদের নবীজিকেও তো আল্লাহ দিছিলেন, সমগ্র ভান্ডারের চাবি দিয়া পাঠাইছিলেন। মিকাইল আলাইহিস সালাম নিয়ে আসছিলেন, জিবরিল আলাইহিস সালাম গার্ড অব অনার পাহারা দিয়া নিয়ে আসছেন, দুইজনে মিলা। বলছে এটা কি? বলছে সমগ্র ভান্ডারের চাবি আল্লাহ আপনাকে দিতে চাইতেছেন। বলছে নিব না। কেন? 60-70 বছরের জন্য নিয়ে কি করব? নিব তো নিব, চিরদিনের জন্য নিব, আখিরাতে যায় নিব। আর একাও নিব না, পুরো উম্মতকে নিয়ে নিব। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকেই নিয়ে যাবো একটু পরে, একটু পিছন থেকে বুঝে নিয়ে যেতেছি। আল্লাহকে পাওয়া, পাইতে তো চাই, ঠিক না? চান না? না চান না? মুখের থেকে না মনের থেকে? যদি মুখের থেকে হয় আর মনে না হয়, তাহলে কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছিল, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা তো মুসলমান, কিন্তু দিলটা মুনাফিক। তুই মুখ দিয়ে তো চাস আল্লাহ পাইতে চাস, কিন্তু মন দিয়ে তো চাস না। তাহলে বুঝা গেল দুইটা দুই রকম। মুখটা মুসলমান, দিলটা কি? আমি বলি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। ওনামা থাকলে আমি কিতাবের নাম দিয়ে দিতে পারি, ফাতহুর রাব্বানী। ওনার কিতাবের ভিতরে আছে, আরবিটার ভিতরে পাওয়া যাবে, বাকিটার ভিতরে পাওয়া যাবে কিনা জানি না। তুমি লেখছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান বটে, তোর দিলটা তো মুনাফিক।
আর আল্লাহ তো দিল দেখবে, মুখ দেখবে না। ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আমাদের দিল দেখে আর আমাদের আমল দেখে, আর কিছু দেখে না, রূপরেখা দেখে না। রূপরেখা যদি দেখতেন তাহলে আমার বিশ্বাস বেলাল কোনোদিন এই জায়গায় পৌঁছার সুযোগ ছিল না, রাবেয়া বসরি কোনোদিন এই জায়গায় যাওয়ার সুযোগ ছিল না। কারণ আমি রাবেয়ার দেশও চিনি, বাড়িও চিনি। এমন না যে আমি কিতাব পড়া বলতেছি, আমি রাবেয়ার দেশও চিনি, আবার রাবেয়ার ঐতিহ্যবান বাড়িটা এখনো রাখা আছে, ওটাও চিনি। আর আমি একবার দেখি না, টানা 6 বার দেখছি। কয়বার? এবার বোঝেন আমার চৌকেটার ছবিকে কিরকম গ্রহণ করছে। 6 বার দেখছি। তাহলে রাবেয়া কোনোদিন এইখানে পৌঁছতো না যেখানে রাবেয়া আজকে। রাবেয়া কোনোদিন এইখানে যাওয়ার সুযোগ ছিল না। ইথিওপিয়ার মেয়ে ওইখানে যায় তো যায় কি করে, না রং না ঢং। রঙও নাই, রং বোঝেন, কালারও নাই, আবার কি নাই, ঢংও নাই। মনে হয় যে ডাইসের কাজ দিয়েও নেওয়া যায় না, কোনো মতে বানায় ছেড়ে দিছে, কোনো গঠন নাই। 80% মানুষের এই অবস্থা। এখনো মাঝে মাঝে 2-1টাকে দেখলে রুমাল দিয়া মুখ ডাইকা হাসতে হয়, আল্লাহ কি বানায় রাখছে। এখানে পৌঁছার সুযোগ ছিল না। কবির কথা দিয়ে শুরু করি, আর কবির কথা না হাদিসের তর্জমা। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगो कलम तेरे हैं। মুসলমান হিসাবে সবাই আমরা আল্লাহকে পাইতে চাই। আমাদের মনের বাসনা এটা যে আল্লাহ যদি পাইতাম, ঠিক না? পাইতে চান না? চান না? সবাই চায় আল্লাহকে পাইতে। আর সত্য এটাই, আল্লাহকে যে পায়, যারা আল্লাহ পায়, আল্লাহরও ঘোষণা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আল্লাহকে যদি আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, আমাকে পাইলে তুমি সব পাওয়া যাবে। এটার আরেকটা অর্থ হয় সব তোমার হয়ে যাবে। আমাকে যদি পাও তাহলে সব তোমার। আকাশও তোমার, জমিনও তোমার, পাহাড়ও তোমার, পর্বতও তোমার, নদীও তোমার, নালাও তোমার, সমুদ্র তোমার, মহাসমুদ্র তোমার। না আল্লাহ যার, এটা হলো বিষয়। গরিব, ধনী, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, এটা বিষয় না, শ্রেণী বিষয় না। বিষয় হলো আল্লাহ যার সত্তা, এটি আল্লাহর ঘোষণা। আমি যার সবকিছু, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সবকিছু তার। এটি শাহজালাল রহমতুল্লাহ দেখাইছেন, আল্লাহ আমার, বিদায় নদীর সুরমাও আমার, হাইটা পাড়ই আর মুসল্লায় পাড়ই। আপনি বলবেন সে কি হাইটা পার হইতে পারতেন না? না, পারতেন, কিন্তু হাঁটলে একটু হাঁটার কষ্ট হইতো, মুসল্লায় বসে পার হয়ে গেছে, হাঁটার কষ্টটা যেন না।